নির্ধারিত সময়সীমা মেনে না চলার কারণেই শাস্তি পেতে হচ্ছে টাইগার পেসার আলামিনকে। আজ আনুষ্ঠানিকভাবে তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ সময় দুপুর 2টায় দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন আলামিন। রবিবার মেলবোর্নে এসেছে বাংলাদেশ দল। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও অনুশীলনে নামেনি টাইগাররা। নিজেদের মতো করে সময় কাটিয়েছেন মাশরাফি, তামিম, রুবেলরা। রবিবার ব্রিসবেন থেকে মেলবোর্নে আসার পথে দুঃসংবাদ বয়ে এনেছে বাংলাদেশ দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে পেসার আলামিনকে। তবে বাইরে গুঞ্জন আছে অন্য কিছুর। কেন তাকে দেশে পাঠানো হচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দিলেন দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ। যারা অ্যান্টি কারাপশনের অনেক লোক থাকে, হোটেলে ভরা লোক থাকে এখানে, সুতরাং ওরাই আসলে দেখেছে এবং ওরাই আমাকে ইনফর্ম করেছে পরের দিন সকালে। কারণ আমি তো রাতে ছিলাম না ওই সময়, তো আমার বিছানায় থাকার কথা ডেফিনেটলি। বা সবাই আমরা ওই দিনকে আমাদের একটা রিসেপশনও ছিল, ওটা আজ থেকে আসার পর সবাই রিসেপশনে ছিল। তো সকালে যখন আমি জানি তখন আমি ওকে জিজ্ঞেস করার পর হি এগ্রিড যে হ্যাঁ বের হয়েছিল। আলামিনের বিষয়ে বিসিবির সাথে আলোচনা হয়েছে আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিট আকসুর। বড় কিছু ঘটার আগে আলামিনকে দেশে পাঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত তাই নিল বিসিবি। আমরা কারণ অ্যাপ্রুভালের ব্যাপারও আছে, আইসিসির একটা অ্যাপ্রুভালের ব্যাপারটা আসার পরে আমরা হয়তো রিটেশনের জন্য অ্যাপ্লাই করব। এটা নট শিওর, বোলারকে ডেফিনেটলি যে কোনো একটা বোলারকে হয়তো প্রায়োরিটি দেওয়া হবে, সেটাই হবে স্যার। আমাদের আসলে হেডেক না। আই এম নট ইন্টারেস্টেড কি করেছিল, কোথায় গিয়েছিল, আই এম নট ইন্টারেস্টেড। আমি ইন্টারেস্টেড যে হি ওয়াজ নট মিট আপ দ্য টিম রুলস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামার আগে মঙ্গলবার থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়া মেলবোর্নে আছেন সহকর্মী সাইফুল মজুমদার। তার কাছে জানতে চাইবো যে আইন অমান্য করা বিশ্বকাপ দল থেকে বহিষ্কৃত হয়ে এক ধরনের শাস্তি পেলেন পেসার আলামিন। এই শাস্তি কি চূড়ান্ত নাকি পরে তার বিষয়ে আরো কোনো সিদ্ধান্ত আসতে পারে? সাইফুল। খালেদ, যেটি হচ্ছে আজকে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সাথে, তাকে এই প্রশ্নটি আমি করেছিলাম যে আসলে এটি কি শেষ সিদ্ধান্ত না, তার বিপক্ষে আরো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উনি যেটি বলেছেন ওনার পক্ষ থেকে উনি এখন জানেন না, কারণ উনি যদিও উনি বিসিবির পরিচালক, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের সাথে তিনি আছেন ম্যানেজার হিসেবে। তাই আসলে এই পদ থেকে উনি এই বিষয়টি বলতে কিছুই রাজি হননি, বা উনি আসলে বলতে চাননি যে আসলে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। তবে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু শোচনীয় এবং তারা সোচ্চার ছিল। যেমন সাকিবুল হাসান বেশ কয়েকটি সাইফুল করেছিল আপনারা জানেন গত বছর, সেখানে কিন্তু সাকিবুল হাসানকে সাকিবের মতো বিশ্বের অলরাউন্ডারকেও কিন্তু আইনের দণ্ডনীয় হতে হয়েছে। সেক্ষেত্রে আসলে আলামিনের বিপক্ষ যে কঠিন সিদ্ধান্ত আসতে পারে সেটি কিন্তু নিশ্চিত। আমরা গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না কখনই, এবং এই ক্ষেত্রেও আলামিন যদি কোনো তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগটি যদি শেষ পর্যন্ত প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল, আলামিনের ঘটনা জাতীয় দলের উপর কোনো প্রভাব ফেলেছে? দল এখন এইটার ক্ষেত্রে দলের মনোভাবের ক্ষেত্রে কোনো প্রভাব আছে কিনা সাইফুল? আপনাকে একটা কথা জানিয়ে রাখি, যেহেতু বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, তাই এখানকার কন্ডিশন বিবেচনায় কিন্তু আলামিনকে এখানে নেওয়া হয়েছিল। কারণ বাংলাদেশ দলের পেসার এখন কিন্তু মাশরাফি, তাসকিন, রুবেলের পাশাপাশি তার বোলিংটা কিন্তু অসাধারণ, তাকে দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট দলে। তো যেহেতু তিনি চলে গেছেন অলরেডি, বাংলাদেশ সময় দুপুর 2টায় তিনি কিন্তু রওনা দিয়েছেন মেলবোর্ন থেকে। তো তার জায়গাটি কিন্তু আসলে অপূরণীয়, যদিও তিনি প্রথম ম্যাচে খেলেননি, কিংবা ব্রিসবেনে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হওয়ার কথা ছিল সেটি তো হয়নি বা পরিত্যক্ত হয়েছে। কিন্তু যেটি হচ্ছে তাকে কিন্তু প্রয়োজন ছিল, এবং মাশরাফি কিংবা দলের অন্যান্য ক্রিকেটার, বিশেষ করে অধিনায়ক মাশরাফির কিন্তু বিশেষ চাহিদা অনুযায়ী কিন্তু আলামিনকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছিল। আপনি জানেন তিনি কিন্তু তার অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তিনি কিন্তু সাময়িক ক্রিকেটে দূরে ছিলেন, কিন্তু তারপর কিন্তু তাকে আনা হয়েছে, তাকে দলে রাখা হয়েছে, তাকে রেখে বিশ্বকাপ ঘোষণা করা হয়েছিল এই কারণে যে ডাউন আন্ডারের কন্ডিশন বিবেচনায় একজন ফাস্ট বোলার খুবই দরকার, এবং আলামিনের মতো একজন ফাস্ট বোলার যিনি আসলে বাংলাদেশ দলকে ভালো সার্ভিস দিয়েছেন তার ক্যারিয়ারের শুরু থেকে। তো এই বিবেচনায় কিন্তু তাকে দরকার ছিল। আমি অন্যান্য ক্রিকেটারের সাথে কথা বলেছি, কয়েকজন ক্রিকেটার যারা বলেছেন যে আলামিনকে দরকার ছিল, তার চলে যাওয়া তারা কিছুটা ডিমোরালাইজ, কিন্তু তারা যেটি বলছেন যে যেহেতু তিনি চলে গেছেন তো তার জায়গাটি বাকি যে ক্রিকেটার আছেন তারা সেটি পুষে নেবার চেষ্টা করেন, বিশেষ করে ফাস্ট বোলার রুবেল। সাইফুল মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।